নমস্কার, আই নিউজ বাংলা 28 আজ সাক্ষাৎকার নেবে পশ্চিমবঙ্গের বিখ্যাত মঞ্চ নির্দেশক শ্রী পার্থ মজুমদারের। মিস্টার পার্থ মজুমদার বাংলা নাটকের, বাংলা সিরিয়ালের এবং কিছু অতি পরিচিত বাংলা সিনেমার আর্ট ডিরেকশন করেছেন। আসুন ওনার সঙ্গে আর্ট ডিরেকশন নিয়ে কথা বলি। সাক্ষাৎকার নেবেন শ্রীমতী সুতপা চক্রবর্তী। আসুন শুনে নিই। আমি পার্থ মজুমদার মঞ্চ নির্দেশক এবং শিল্প নির্দেশক হিসাবে দুটোতেই কাজ করছি বর্তমানে। যেটা বলার কথা, মানে আমার পড়াশোনা হচ্ছে থিয়েটার নিয়ে আমি রবীন্দ্রভারতী থেকে এমএ পাস করি। 1997 আমি এমএ পাস করি। আমার থিয়েটারের যে কর্মজীবনটা শুরু হয় একটা ছোট্ট ঘটনা দিয়ে। কলকাতা শহরে যখন আমি একটু আসা যাওয়া করছি, থিয়েটার দেখতে আসা যাওয়া করছি, সেই ফাঁকে একদিন আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যাওয়া হয়। সেখানে দেখলাম যে নাটকের ফর্ম দেওয়া হচ্ছে এবং নাটকে পড়াশোনা করা যায়। তা আমার একটা দারুণ লোভ হলো যে থিয়েটার নিয়ে পড়াশোনা করা যায়, তাই আমি থিয়েটারে ওখানে জয়েন করলাম। অদ্ভুতভাবে তখন আমি এমকম পড়বো একটা এরকম মানসিকতা ছিল, কিন্তু সেই এমকম না পড়ে আমি রবীন্দ্রভারতীতে ড্রামা নিয়ে পড়তে শুরু করলাম। ঠিক পাশাপাশি ওই সময় ওই 1991 92 এরকম কাছাকাছি মাঝামাঝি সময় আমি আর একজন বিখ্যাত মানুষ কলকাতা শহরে, উনি পদ্মশ্রী এবং আগে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, পরে পদ্মশ্রী পেয়েছেন, সুরেশ দত্তের সান্নিধ্যে আমার আশা। ওখানে আমি পাপেটেও জয়েন করি। তা কলকাতায় ক্যালকাটা পাপেট থিয়েটারে পাপেট এবং রবীন্দ্রভারতীতে থিয়েটার, অতপ্রতভাবে আমি এই দুটো শিল্পকলার মধ্যে একদম নিয়োজিত হয়ে ক্যালকাটা পাপেট থিয়েটারে তরির চৌধুরীকে আসতে দেখেছিলাম, খালেদ চৌধুরীকে আসতে দেখেছিলাম। এনাদের সান্নিধ্য তখন পেয়েছিলাম নেপাল নাগের সান্নিধ্য পেয়েছিলাম। আরো সব বিদগ্ধ মানুষ, থিয়েটারে বিদগ্ধ মানুষ যারা ক্যালকাটা পাপেট থিয়েটারে আসতেন। তো ওই আলাপ পরিচিতির মধ্যে মধ্যে থাকতে থাকতে, থিয়েটারের পরিমণ্ডলে থাকতে থাকতে, এবং সুরেশ দা পাপেট থিয়েটারের পাশাপাশি মঞ্চ স্থাপত্যকলায় একটা বিশাল উনি কাজকর্ম করতেন। ওনার বিখ্যাত মঞ্চ আপনারা হয়তো সবাই জানবেন যে উনি কল্লোল নাটকের সেট ডিজাইন করেছিলেন, অঙ্গারের সেট ডিজাইন করেছিলেন, এবং পরবর্তীকালে বিভাস চক্রবর্তীর বিখ্যাত নাটক মধুমালিনী কন্যার উনি মঞ্চ নির্দেশক কাজ করেছিলেন। ধরলাম সুরেশদার কাজের পাশাপাশি আমি নিজেও কাজ করতে শুরু করলাম। ছোট ছোট নাটকের দলের সঙ্গে পরিচয় করলাম, তারা কি করছে, এবং আমি থিয়েটারের কিছু প্রপস বানাতে শুরু করলাম সেই সময়। এই প্রপস বানাতে গিয়ে আমার সঙ্গে পরিচয় হলো, নাটকে মিউজিক করতেন কনাদ ঘটক বলে একজন ভদ্রলোক, বিখ্যাত সাউন্ড প্লেব্যাক করতেন। তার সঙ্গে পরিচয় হলো। তিনি একটা নাটকের দল তৈরি করবেন বলে ঠিক করলেন, নাম দিলেন আনন বলে, নাট্য আনন, যেটা এখন নাট্য আনন হয়েছে, যার ডিরেক্টর এখন চন্দন সেন, কিন্তু এর প্রাণ প্রতিষ্ঠা ছিলেন কনাদ ঘটক। সেই দলে আমি জয়েন করলাম এবং তিনি একটা নাটক নামালেন, তার নাম দিলেন তালপাতার সেপাই। সেই নাটকে আমি মঞ্চ স্থাপত্যকলায় যেরকম কাজ করলাম এবং অভিনয়ও করতাম। সেটার একটা এই যে তালপাতার সেপাই, সেই ফোল্ডারটা এখনো আমার কাছে আছে। তালপাতার সেপাই এই নাটক, তালপাতার সেপাই এইটা, এবং ওটার যে আমি সেট ডিজাইন করেছিলাম, এই তার সেট ডিজাইন, এটা হচ্ছে 1995 আমার প্রথম কলকাতা শহরে, মানে সুরেশদার পাশে কাজ করতে করতে আমার নিজের হাতে কোনো নাটকের দলের সেট তালপাতার সেপাই। এটা লেআউট, এটাই ফোল্ডার। এর পাশাপাশি তখন আমি আবার শুরু করলাম আরো অন্যান্য নাটকের কাজ করা শুরু করলাম। এই কাজ করতে করতে আমি আরেকটা দল পেয়ে গেলাম, অমর রায় যার ডিরেকশন, নাটকের দলের নাম হচ্ছে সমকালীন শিল্পী দল।
এই সমকালীন শিল্পী দল আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে। আমাকে মঞ্চ নির্দেশক হিসাবে কলকাতা শহরে প্রতিষ্ঠিত করার জন্য সমকালীন শিল্পী দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং অমর রায়, যার প্রাণপুরুষ ছিলেন ডিরেক্টর, তিনি আমাকে দিয়ে অনেক নাটকে সেট করিয়েছেন। আমি প্রথম একটা নাটকের কথা বলি। সেই নাটকটা হচ্ছে সমকালীন শিল্পী দলের হচ্ছে রস বলে একটি নাটক। রস নাটকটা যখন উনি শুরু হয়, এই রস নাটকের আমি যখন অভিনয় করতাম, কিন্তু সেই নাটকের মধ্যে নাটকের যে লেআউটটা রস, এটাও কলকাতা শহরে আমার নাটকের মঞ্চ স্থাপত্যকলার পাশাপাশি আমি একটা নাটকের যে নাম, সেই নামটাও আমি করলাম। এটা সেই সমকালীন শিল্পী দল নাটকের রসের ফোল্ডার, আর এইটা হচ্ছে নাটকের লেআউট। মঞ্চটা করেছিলেন শপথ দাস, কিন্তু লেআউটটা করেছিলাম আমি। এর পাশাপাশি প্রথম সমকালীন শিল্পী দলে এসে আমাকে স্বাধীনভাবে একটা সেট করতে সুযোগ দেওয়া হলো, সেটা হচ্ছে অগ্রদানী বলে একটি নাটক। হ্যাঁ, অগ্রদানী নাটকটা আমি করেছিলাম। এই অগ্রদানীর পোস্টার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী, নামাঙ্কন করেছিলেন তড়িৎ চৌধুরী, নাটক ও সঙ্গীত প্রয়োগ ছিলেন অমর রায়, সমকালীন শিল্পী দলের অগ্রদানী। এই পাশাপাশি সেই সময় নাট্য আননেরও আরেকটা নাটক হয়, দরকারি বিলম্ব বলে। সেই দরকারি বিলম্ব তখনও চন্দন সেন জয়েন করে গেছেন। কনাকদার পাশাপাশি চন্দন সেনও সেই সময় নাট্য আননে ডিরেকশন দিতে শুরু করেন। সেই সময় যে নাটকটাই হচ্ছে সেটা হচ্ছে। ধন্যবাদ মিস্টার মজুমদার, আমাদের আপনার বহুমূল্য সময় দেওয়ার জন্য। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।